প্রশ্ন শুনে কেউ যেও না রেগে, ফকির আগে নাগা নবী আগে এগে। প্রশ্ন শুনে কেউ যেও না রেগে, এক নারীর তরে নবী প্রশ্ন করে, এক নারীর তরে মুছা প্রশ্ন করে, এক ফকির দেখো তার দোয়া করে। ফকির জঙ্গলের ধারে মুসা তুর পাহাড়ে দুজন দোয়া করে ও আল্লাহর দরবারে। একদিন একটি নারী মুসা নবীকে বলছে যে তুমি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলো তুর পাহাড়ে উঠে, তুমি আল্লাহ পাকের কাছে গিয়ে জিজ্ঞাসা করো যে আমার কোনো সন্তান হবে কিনা, আমার অনেক দিন বিয়ে হয়ে গেছে, আমার একটিও সন্তান নেই, পাড়া পড়ছি বাড়িতে সবার কাছে লাঞ্ছিত বঞ্চিত হই, তুমি আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করো আমার কোনো সন্তান হবে কিনা। তখন মুসা নবী যখন তুর পাহাড়ে গিয়ে আল্লাহ পাকের জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাক কি বলছে সেই উদ্দেশ্য করে শেয়ার লিখতে শুনুন। এক দুঃখী নাগারি মিনতি করি মুসা নবীকে ধরি, তুমি আল্লাহর সাথে তুর পাহাড়ে গে কথা কও সরাসরি, আমি বিরান বাগান নেই কোনো সন্তানে, কত বছর কেটে গেল। নারী বলছে এই দুঃখীর আর মানে চাই যে সন্তানে, এ কথা আল্লাহকে বলো। তারপর মুসা ওঠে পাহাড়ের চূড়ায়, এ কথা আল্লাহকে জানায়। আর আল্লাহ বলে মুসা আমি ওর নসিবে কোন সন্তান রাখি নাই। তারপর এই কথা শুনে মনে মনে নারীর নাজারি করে, এই কথা শুনে মনে মনে নারীর নাজারি করে। এক ফকির এসে বলে সন্তান হবে তোমার ঘরে, কি করে একটি রুটি একটি সন্তান, দুটি রুটি দিলে মরে, দুটি রুটিতে দুটি সন্তান হবে তোমার ঘরে, হবে তোমার ঘরে। মোরাল লাগা কিনা করতে পারে মুসা তুর পাহাড়ে, ফকির জঙ্গলের ধারে। মুসা নবীকে যখন আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ পাক ওই নারীটার কপালে কোনো সন্তান আছে কিনা, তখন আল্লাহ পাক বললেন ওর নসিবে কোনো আমি সন্তান রাখিনি। মুসা নবী যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, ওই নারীটা জিজ্ঞাসা করলো হে মুসা নবী আল্লাহ পাক কি বললো। মুসা নবী বলল তোমার কপালে কোনো সন্তান রাখিনি আল্লাহ পাক। তখন ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে একটা ফকির যাচ্ছে আর বলছে একটি রুটি দিলে একটি সন্তান হবে, দুটি রুটি দিলে দুটি সন্তান হবে। সেই নারীটা যখন খানা খেতে বসলো, এই কথাটি শুনতে পেয়ে তখন ওই ফকিরকে ডেকে দুটি রুটি দিয়ে দিল। এবং তারপরে কি ঘটছে সেই উদ্দেশ্য করে শেয়ার লিখতে শুনুন। দুটি রুটি নিয়ে নিজে না খেয়ে ফকিরকে খাওয়ায়, ফকির বলে ভরবে ফুলে গে তোর বিরান বাগিচায়, নেই কোনো সন্তান পায়ে অপমানে প্রতিবেশীর লাঞ্ছনায়, ফকির যা বলে যায় বছর ঘুরে পায়ে দুই চাঁদের কণা। সেই মেয়েটি যখন দুটি রুটি সেই ফকিরকে দিয়ে দিল, ফকির আল্লাহ পাকের কাছে দোয়া করলো। বছর ঘুরতে ঘুরতে দুটি সন্তান যখন হয়ে গেল, ওই দুটি সন্তানকে নিয়ে ওই নারীটা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। মুসা নবী রাস্তা দিয়ে হেঁটে যাবে আর তাকে দেখাবে যে আল্লাহ পাক বলেছেন আমার কোনো সন্তান হবে না, তাহলে এই সন্তানটা কিভাবে হলো। তো তখন মুসা নবী কি বলছে সেই উদ্দেশ্য করে শায়র লিখতে শুনুন। দুই বাচ্চা নিয়ে সেই দাঁড়ায় পথের ধারে, যে পথ দিয়ে ওই মুসা যায় তুর পাহাড়ে।
অবাক হয়ে কয় কি কয় বলো বলো আল্লাহ বলো এ কেমন করে হয় আমি নবী আমার দাবি কেন ফিরালে মরে এক ফকিরের দোয়া কেন নিলে কবুল করে তুমি নিলে কবুল করে বলো বলো এ হয় কেমন করে ফকির জঙ্গলের ধারে যখন মুসা নবী তুর পাহাড়ের উপরে গিয়ে বলছে আল্লাহ পাক ওই নারীটার কোনো সন্তান ছিল না তুমি আমাকে বললে তাহলে এই নারীটার কি করে দুটি সন্তান হলো কার দোয়া কবুল করলে তখন আল্লাহ পাক বলছে যে আমি কার দোয়া কবুল করেছি তুমি নবী তোমার দোয়া কেন কবুল করলাম না আমি তার উত্তর দিয়ে দেব কেমন করে দিচ্ছে আল্লাহ পাকের ওহী নাজিল হয়ে গেল একটি থালায় বা একটি ছুরি নিয়ে মুসা নবীর হাতে দিয়ে দিল আর বলে দিল হে মুসা তুমি ওই পৃথিবীতে গিয়ে যদি কোনো মানুষের মাংস এবং রক্ত এনে আমাকে দেখাতে পারো তাহলে তুমি এর উত্তর পেয়ে যাবে তারপরে মুসা নবী একটি ছুরি এবং একটি থালা নিয়ে প্রত্যেকটা বাড়িতে গিয়ে প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে বলছে আল্লাহ পাক একটু রক্ত এবং একটু মাংস চেয়েছে আমরা জীবন্ত মানুষ আমাদের গায়ের গোশ কেটে আমরা কি দিতে পারবো কোনো মানুষ যখন দিল না ওই মুসা নবী যখন জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছে ফকিরকে দেখে কি বলছে এবং তখন কার দোয়া কবুল করলো সেই সম্পর্কে সাহিত্য শুনুন এক থালা ধগরি এক হাতে ছুরি মুসা নবী ফেরে দেখে এক ফকির ইবাদত করে সিজদায় পড়ে গে এক জঙ্গলের ধারে মুসা ফকিরকে কয় আল্লাহ মানুষের গোশ চায় তুমি দেবে কি গায়ের গোশ তোমায় দিনে গায়ের গোশ হবে আল্লাহর দোস্ত গো এই আখেরি বেলায় যখন মুসা নবী ওই ফকিরের কাছে গিয়ে বলল যে তুমি যদি তোমার গায়ের একটু গোশ বা একটু রক্ত যদি দিতে পারো আল্লাহ পাক অনেক খুশি হয়ে যাবে আল্লাহ পাকের তুমি দোস্ত হয়ে যাবে তখন ওই ফকির বলেছিল ওগো মুসা নবী আল্লাহ পাক তো বলেনি আমার কোথাকার গোশত লাগবে তুমি আমার হাত পা গা থেকে সব জায়গা থেকে একটু একটু করে গোশত কেটে নিয়ে আল্লাহকে দেখাও আল্লাহকে খুশি করো তখন মুসা নবী যেই ছুরিটা চালাতে যাবে তখন আল্লাহ পাক কি বলছে সেই উদ্দেশ্য করে শায়র লিখতে শুনুন তখন ফকির বলে ও মুসা তুমি ছুরি চালাও মোরে গায়ে যত গোশত লাগে তোমায় কেটে দেখাও খোদায় তখন আল্লাহ বলে ও গো মুসা তোমার গায়ে ছিল গোশ তুমি নিজের গোশ না দিয়ে উপরে দাও দোষে যেই ওই ফকিরের গায়ে গোশ করতে গেল আল্লাহ পাক বলছে ওগো মুসা তুমি ওই পৃথিবীতে মানুষ ছিলে তুমি তোমার গায়ের গোশ একটু কেটে দেখাতে পারতে কিন্তু তুমি তোমার গায়ের গোশ দিলে না প্রত্যেকটা মানুষের কাছে গিয়েছে তারা গোশ দিল না কিন্তু ওই ফকির আমার একটা কথায় সমস্ত গোশত দিতে রাজি হয়ে গেছে তাই আমি এই কারণে ওই ফকিরের দোয়া কবুল করলাম তোমার দোয়া কবুল করলাম না তো শেষ কথায় বলছি শুনুন এক থালা ধরি এক হাতে ছুরি মুসা নবী ফেরে দেখে এক ফকির ইবাদত করে সিজদায় পড়ে গে এক জঙ্গলের ধারে মুসা ফকিরকে কয় আল্লাহ মানুষের গোশ চায় তুমি দেবে কি গায়ের গোশ তোমায় দিনে গায়ের গোশ হবে আল্লাহর দোস্ত গো সেই আখেরি বেলায় তখন ফকির বলে ও মুসা তুমি ছুরি চালাও মোরে গায়ে যত গোশত লাগে তখন আল্লাহ বলে ও গো মুসা তোমার গায়ে ছিল গোশ তুমি নিজের গোশ না দিয়ে কেন অন্যের উপরে দাও দোষ আর ওই
করা কি ভুলে ওরে এমডি সামাদুলে ওরে এমডি সামাদুলে খোদার বিচার নির্ভুলে ফকির আগে নাগা নবী আগে এগে প্রশ্ন শুনে কেউ যে ওনার গে ফকির আগে নাগা নবী আগে এগে প্রশ্ন শুনে কেউ যে ওনার গে এক নারীর তারে মুছা প্রশ্ন করে এক ফকির দেখো তার দোয়া করে ফকির জঙ্গলের ধারে মুসা তুর পাহাড়ে দুজন দোয়া করে ও আল্লাহর দরবারে ও আল্লাহর দরবারে। তো শুনলেন একটি ঘটনা।